মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয়। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পাশ করেছো এবং কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যে সমস্ত স্কলারশিপ তোমরা পাবে তার মধ্যে প্রথম স্কলারশিপ যেটা সবথেকে আকর্ষণীয় স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এটা হলো মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নাম্বার যারা পাবে তারা কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে। এর মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা এবং বছরে কিন্তু 12,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপ করলে কিন্তু এই বছরে কিন্তু 12,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। এই টাকাটা কিন্তু এককালীন 12,000 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ ছেলে এবং মেয়েরা তোমরা যারা মাধ্যমিক পাস করছো তারা কিন্তু সবাই এই স্কলারশিপটা পাবে, ঠিক আছে। তারপর বলছে নবান্ন স্কলারশিপ। মাধ্যমিকে 50% নাম্বার এবং 60% নাম্বারের মধ্যে নম্বর থাকলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। এর অধীনে বার্ষিক 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে 60%-এর উপরে নাম্বার পেয়েছো তাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এবং যারা 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পেয়েছো তাদের কিন্তু নবান্ন স্কলারশিপ দেওয়া হয় এবং বছরে কিন্তু এককালীন 10,000 টাকা তোমাদের কিন্তু দেওয়া হয়। তারপরে 3 নম্বর স্কলারশিপটা আছে ওএসিস স্কলারশিপ। এটি পশ্চিমবঙ্গে এসটি ওবিসি ক্যাটাগরি শিক্ষার্থীর জন্য একটি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীর ভর্তি হওয়ার পর আবেদন করা যায়। অর্থাৎ তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তখন কিন্তু ওই ওএসিস স্কলারশিপ তোমরা কিন্তু সবাই পাও, যারা এসটি ওবিসিও আছে। এইটা কিন্তু কাস্টের, সেটা কিন্তু সবাই পাও, এতে কোনো নাম্বারের কোনো ব্যাপার থাকে না। তারপরে আসছে ঐক্যশ্রী স্কলারশিপ। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন মেধাবী শিক্ষার্থীর জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিক অত্যন্ত 50% নাম্বার পেলে তোমরা কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায় দেওয়া আছো তারা কিন্তু এই স্কলারশিপ পেয়ে যাবে। এবার চলো কেন্দ্র সরকার থেকে কী কী স্কলারশিপ দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকার স্কলারশিপের মধ্যে রয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। কেন্দ্রীয় সরকারের এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন মন্ত্রকের মাধ্যমে মাধ্যমিক পাস পরীক্ষার জন্য স্কলারশিপে দেয়, যেমন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এবং কেন্দ্রীয় সরকারের এই স্কিমে যারা ওবিসি এবং ডিএনটি ক্যাটাগরি নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য কেন্দ্রীয় সরকারের এই স্কিমটি অত্যন্ত জনপ্রিয়। তোমরা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই দুটো স্কলারশিপ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার চলো বেসরকারি থেকে কী কী স্কলারশিপ দেওয়া হয় সেটা একটু দেখে নিই। বলছে বেসরকারি ট্রাস্ট পরিচালিত স্কলারশিপের মধ্যে রয়েছে অনন্ত মেরিট স্কলারশিপ। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 70% নাম্বার যদি কেউ পায়, পারিবারিক আর্থিক আয় 60,000 টাকার কম হলে সে বেসরকারি স্কলারশিপের আবেদন করা যাবে। বিস্তারিত এই পোর্টালে কিন্তু জানতে পারা যাবে, ঠিক আছে। এটা কিন্তু বেসরকারি স্কলারশিপ। এবার বলছে পারস্পরিক স্কলারশিপ। এটা কিন্তু মাধ্যমিক ভালো নম্বর সাধারণত 80%-এর বেশি যাদের থাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য এই ট্রাস্ট সহায়তা প্রদান করে থাকে। তোমরা কিন্তু এইসব স্কলারশিপে আবেদন করতে পারবে। বলছে এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ। পারস্পরিক ও ব্যক্তিগত সংকটের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকি থাকলে এই স্কলারশিপে তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস করার পর কিন্তু একগুচ্ছ স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সরকারি, বেসরকারি, কেন্দ্র, রাজ্য সমস্ত স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্কলারশিপগুলো এখনও আবেদন শুরু হয়নি। তোমরা 11 ক্লাসে ভর্তি হও, তারপরে কিছুদিন পরেই কিন্তু এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। অ্যাপ্লিকেশন যখন শুরু হয় তখন কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। সবাইকে ধন্যবাদ।